আসসালামু আলাইকুম। লাইফ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এবার প্রথমবার মিনিমাম 9 দিন পর মনে হয় ভিডিও দিচ্ছি। কোনো রকম কি বলে, একেবারে উধাও ছিলাম, কোনো পোস্টও দিতে পারিনি যে আমি কেন আসলে 9 দিন 7 দিন 6 দিন পর ভিডিও দিতে পারছিলাম না। আচ্ছা, এখনই একটু বলি, তার কারণ হচ্ছে আমার গলা ভেঙে গিয়েছিল। যদিও আমি আগেও গলা ভাঙা নিয়েও ভয়েস দিয়েছি, কিন্তু এখন তো জানেন যেহেতু আমি জব করি, প্লাস আগের মতো এখন শরীরটা আমাকে সায় দেয় না যে আমি একেবারে সব কিছুই মেনটেন করে চলবো। আর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমার মন ভালো ছিল না। আমার পরিবারের, মানে আমার পরিবার বলতে আমার হাজবেন্ডেরও মনটা ভালো ছিল না। যে কোনো পারিবারিক একটা কারণেই আমাদের মনটা ভীষণ খারাপ ছিল বা খারাপ আছে। তারপরেও তো জীবন থেমে থাকে না, জীবনের গতিতে চলে যায়, আমাদেরও তার সাথে মানে বেয়ে যেতে হয়, চলে যেতে হয়। থেমে থাকলে তার হবে না, একই জায়গায় আমাদেরকে আমাদের মতো করে সামনের দিকে আগাতে হবে। আমি বরাবরের মতোই সব সময় আপনাদের কাছে বলে আসছি, আমাদের জন্য দোয়া করবেন। প্লিজ আমার ভিডিও যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি ভীষণ একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার পারিবারিক, আমি যেগুলো ভার্চুয়াল লাইফে বলতে পারছি না, আবার একেবারেও আপনাদেরকে হিংস না দিয়েও পারছি না যে কেন আমি আসছি না, কেন রেগুলার হতে পারছি না, বা কেন আমি সুন্দর করে ভিডিও দিতে পারছি না, বা কেন আমি আগের মতো আর কি ধারাবাহিকভাবে আসছি না। তো পারিবারিকভাবে একটু মানে খারাপ আছি। সবচেয়ে বড় কথা, মনের দিক দিয়ে শান্তিতে নাই, তাই আসতে পারিনি। আচ্ছা, ভিডিওতে প্রথমেই যা দেখলেন, আমাদের সামনে যে খালপাড় বা যে খাল আছে, সামনেই আমাদের বাসার সামনেই নদী, কর্ণফুলী নদী। আর এই কর্ণফুলী নদীর যখন পানি উপরে উঠে আসে তখন একদমই খালপাড়টা ভরে যায়। আর যেহেতু বৃষ্টি রোদ সব মিলিয়েই ওয়েদার এখন যে কি, মানে শরৎকালেও বর্ষাকালে মনে হচ্ছে, আবার শরৎকালে গ্রীষ্মকালও মনে হচ্ছে, এমন হয়ে গেছে ঋতুর অবস্থা। তো আগে কোনো দিন শুনি নেই মা বোনদের মুড সুইংয়ের কথা, বা মুড সুইং বিষয়ে আমরা পড়ালেখাও করি নেই। এখন যতটা শুনি যে একজন নারীর হরমোনাল চেঞ্জের কারণে মুড সুইং হয়, মুড চেঞ্জ বলে একটা আসলে আমাদের জানার বিষয়ও আছে, এটা আমরা আগে জানতাম না। তো আমার কাছে মনে হচ্ছে এই যে এখন ঋতু যে পরিবর্তন হচ্ছে বারবার, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, আমার মনে হচ্ছে কি যে আমাদের মেয়েদের মুড সুইংয়ের মতন অবস্থা হয়ে গেছে ঋতুর। তো এখানে দেখেন এই নালার পানিতেই এই বাচ্চাগুলো গোসল করছে। আর আমি আমার বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম যে আসো দেখে যাও, দেখো ওরা নালার মধ্যে গোসল করছে। আর ওই যে দূরে দেখেন, ভিডিও করছি যে ওই দূরে আমার নানুর বাসা, ওইখানে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিটা আস্তে আস্তে মেঘ এদিকে চলে আসলে আমাদের এখানেও বৃষ্টিটা বেড়ে যাবে। তো আমি ভিডিও করে নিচ্ছিলাম একটু, আর এই যে বাচ্চাদের গোসলটা দেখাচ্ছিলাম। তো আমার বাচ্চারা আমাকে প্রশ্ন করছে যে মা, ওরা কেন নালার মধ্যে গোসল করতেছে, এটা তো নালার পানি, ওদের গায়ে তো ময়লা লাগবে। তাই বললাম বাবা, ওরা আল্লাহ ওদেরকে ওই সামর্থ্য দেয়নি যে ওরা সুইমিং পুলে গোসল করবে, কারণ সুইমিং পুলে গোসল করতে অনেক টাকা লাগবে, ওরা ওখানে যেতে পারে না, তাই ওরা এইভাবে মজা করতেছে। এখন আমি আসলে আর কি বুঝ দিব ওকে, আমি তো আর কিছু বলতে পারছি না, কারণ আসলেই তো এটা নালার পানি, এখানে তো আসলে গোসল করাটা ঠিক না, বা গায়ে লাগানোটাও ঠিক না পানিটা। চট্টগ্রামে যারা থাকেন কম বেশি সবাই জানেন যে চট্টগ্রামে বিশাল বিশাল নালা আছে, মানে বলার মতো না। অনেকে নিউজও দেখেছেন, অন্য ডিস্ট্রিক্টের মানুষরা চট্টগ্রামের এই নিউজগুলো ম্যাক্সিমাম দেখেছেন। খালে রিক্সাসহ বাচ্চা পড়ে গেছে, খালে এটা পড়ে গেছে, খালে হারিয়ে গেছে মানুষ, প্রায় শুনেন। এখানে দেখেন এই গরুওয়ালাকে ব্যাপারী বলে মনে হয়, আমি ঠিক জানি না। এই ব্যাপারী মানে গরুর ব্যাপারী, উনি প্রত্যেক দিন আমাদের এই আবাসিকটাতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে আসে, আর পুরো আবাসিকটাকে ময়লা করে ফেলে, কি বলবো আর। তো এই যে গরুগুলোকে এখানে নিয়ে আসতেছে ঘাস খাওয়ার জন্য। যাই হোক, এই তো গেল বৃষ্টির দিনগুলো। এটা কিন্তু আজকের দিনের
এই ভিডিওগুলো। আর এখন আমি যেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে পুরো সপ্তাহের ভিডিও আমার। তো এখানে দেখেন আমি আমার বাচ্চাদেরকে ঘুম রেখেই স্কুলে চলে যাচ্ছি। ওদেরকে কিন্তু আমি ঘুম রেখেই চলে যাই, ওরা পরে আসে, ওদের ক্লাসটা পরে। আর এখানে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার ছোটো ছেলেটা কোথায়। আমি বের হওয়ার আগে প্রত্যেকটা দিন আমার বাচ্চাদেরকে আমি চারকুল আয়াতুল কুরসিগুলো পড়ে দেন আমি বের হই। আমি কখনো ওদেরকে ইনশাআল্লাহ কখনো হবও না, আমি সূরা পড়া ছাড়া আমি বের হই না। তো ওদেরকে সূরা পড়ে দিয়ে আমি একটু ভিডিও করে এই যে নিজেও একটু ভিডিও করে ঢং করে বের হয়ে চলে যাচ্ছি স্কুলে। মাঝে মধ্যে যখন মন বেশি খারাপ লাগে, আগে যেটা হতো আমার মন বেশি খারাপ লাগলে আমি কি করতাম, অনেক সাজুগুজু করতাম, অনেক সাজুগুজু করে অনেক ছবি তুলতাম, অনেক মানে সেলফি তুলতাম, খুব বেশি ঘুরতে চলে যেতাম, খেতে চলে যেতাম, বাইরে চলে যেতাম, আড্ডা দিতাম। মানে মন খারাপের দিনের কথা বাদ, মন খারাপ হতেই পারবে না আমার। আর এখন যেটা হয়েছে আমার, মানে এখন আমি কোনোভাবেই আমার মনটাকে ভালো করতে পারি না। মানে বয়স হয়েছে তো, মানে এখন আমি কোনোভাবে আমি সাজুগুজু করি আর যাই করি না কেন আমার মনের একটা কোণায় না ওই কষ্টটা থেকে যায়। মানে এমন এমন কষ্টগুলো আমি আমি আসলে এগুলো বলতে পারছি না, এই কষ্টগুলো আমি কাউকে শেয়ার করতে পারছি না। আমি কি বলবো, আমার নিজের পরিবারের না, কিন্তু আমার হাজবেন্ডের জন্য ওর কষ্টটা দেখে আমার আরও বেশি কষ্ট লাগতেছে। ওর কষ্টটা আমার আসলে সহ্য হচ্ছে না। আমি তো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছু করতে পারবো না, আমি আর কি করব। যাক, সব দুঃখের কথা। এখন দেখেন আমি আমার বাচ্চাদের অনুরোধে সেদিন একটু বাইরে গিয়েছিলাম, বাচ্চাদের অনুরোধে আমি 2টা মাছ কিনে আনি। এটা মেবি ট্যাট্রা ফিশ বলে এটাকে, ট্যাট্রা ফিশ। আর মানে দুঃখের সাথে বলতে হচ্ছে এই 2টা ফিশ 3 দিন, মানে 2টা ফিশের মধ্যে সবুজটা 3 দিন বেঁচে ছিল। 3 দিনের দিন উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছেন। কেন হয়েছে, কী কারণে হয়েছে, কেন মরে গেল, আমি সেটাই আমি ফাইন্ড আউট করতে পারিনি যে কী রে কেন মরে গেল। এত সুন্দর একটা ফিশ, আর যদি পানিতে কোনো প্রবলেম হতো কিংবা খাবারে কোনো প্রবলেম হতো, পরিবেশে কোনো প্রবলেম হতো, কোনো প্রবলেম হলে তো 2টা একসাথে মরে যেত। কিন্তু একটা মরে গেছে আর একটা বেঁচে আছে এখন অবধি, এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সবুজটা মরে গেছে। আমার ছেলেরা কী মন খারাপ করছে, মানে সেদিন পরশুদিন দেখানোর পর বলতেছে আম্মু কেন মরে গেল, সবুজটা কী হলো, আমরা তো কেউ হাত দেইনি। তাই বলছি আমি তো ঠিক বুঝতেছি না বাবা কেন মরে গেল। তো এইটাই আর কি বুঝতে পারিনি। তো ডাইনিং টেবিলের ঠিক মাঝখানে রেখেছি আমি এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা। এটা কিন্তু আমি অন্তর্বন নামে একটা পেজ থেকে গাছসহ কিনেছিলাম। সেখানে লাকি ব্যাম্বো ছিল, মানি প্ল্যান্ট ছিল, এই দুটোই মেবি ছিল, আর কোনোটা না। তো এগুলো সহ একটা একটা ট্রে সহ এবং এই কাচের জারটা সহ আমার কাছে 750 নিয়েছিল মনে হয় অন্তর্বন পেজটা থেকে। এখনও অন্তর্বন পেজে গেলে আপনারা বিভিন্ন ধরনের গাছ আর গাছের জার বা ঘর সাজানোর যে শোপিসগুলো অনেক কিছু পেয়ে যাবেন। তো আমি মাছওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি এটার ভিতরে গাছ রাখতে পারবো কি না। তো পিচ্চির ছেলেটা বলতেছে কি যে গাছ না রাখলেই ভালো, কিন্তু আমি যতটুকু জানি গাছ থাকলেই তো আরও ভালো মাছের জন্য, তাই না? আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো, যারা অ্যাকোয়ারিয়ামে মাছ পালেন বা হ্যাঁ যারা জানেন আর কি, তারা আমাকে একটু জানাবেন কমেন্ট করে। এই যে দেখেন মাছগুলোকে কি সুন্দর লাগতেছে। আমার কিন্তু অনেক শখ আমার পুরো ঘর জুড়ে অ্যাকোয়ারিয়াম হোক। কিন্তু এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামের যে একদিন পর পর আমার পানি পাল্টাতে গিয়ে খবর হয়, তখন মনে হয় না বাবারে বাবা দরকার নাই। যারা অ্যাকোয়ারিয়াম মাছ মানে অ্যাকোয়ারিয়াম রেখেছেন ঘরের সৌন্দর্যের জন্য, আসলেই তাদের অনেক ধৈর্য ভাই, অনেক ধৈর্য। মানে কীভাবে যে করেন আমি আমি জানি না। আমার আমার তো মানে খবর হয়ে যায়, এই পানি পাল্টাও, আবার ফিল্টার পানি দাও। যেহেতু আমরা আয়রনওয়ালা বাসায় থাকি, ওকে ফিল্টারওয়ালা পানি দিতে হবে, ভালো পানি দিতে হবে, নয়তো মাছটা বাঁচবে না। ওয়াসার পানি হলে তো বেস্ট হয়। অনেক কিছু আছে, মানে মাছ রাখতে গেলে, শখ পুষতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়। তো ওই যে বললাম বদ্দারহাট গিয়েছিলাম, তো বদ্দারহাট থেকে আমি টুকটাক এটা সেটা কিনে নিয়ে আসছিলাম। বেতন যেহেতু পেয়েছি, এখন আমাকে আর কে খুঁজে পায়। আমার হাতে যেদিন বেতনটা চলে আসে
সামান্য হোক আর যাই হোক, তারপরেও আমার নিজের তো আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমি জানি না আমি ফেসবুক থেকে কবে, ফেসবুক বলতেছি, হ্যাঁ ফেসবুক, আমার ফেসবুকেও পেজ আছে লাইভ ব্লগস বাই শিফু, সেটা মনিটাইজেশনও হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি 1 টাকাও ইনকাম করতে পারি নাই। প্লাস আমার যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল থেকেও আমি এখন পর্যন্ত মনিটাইজেশন পাইনি। পাওয়ার পরেও যে আরও কত কিছু স্টেপ আমাকে ফলো করতে হবে আমি জানি না, আসলেই কি আমার রিজিকে আছে কি না জানি না আসলে। যাই হোক, আল্লাহ আমাদেরকে কত পরীক্ষা নিচ্ছেন জানি না। আমি যেন সফল হই, আমাকে যেন আমার পথটা যেন সহজ করে দেন আল্লাহ, আমি সেটাই দোয়া করব। ভিডিওর এই পর্যায়ে সবাইকে যেটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, বলতে চাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা এই ধরনের ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি নতুনত্ব নিয়ে আপনাদের কাছে আমার ভিডিও আনার, একঘেয়েমি যেখানে থাকে সেরকম ভিডিও আমি করি না। আর যদিও ডেইলি লাইফস্টাইলই বলা যায়, কিন্তু ডেইলি লাইফস্টাইল ওই একই রান্নাঘর, একই হাঁড়ি পাতিল মাঝামাঝিগুলো দেখাতে আমার ভালো লাগে না, আমার বিশেষ করে ভালো লাগে না। আমি চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার। আমি আমি জানি না কতটুকু আপনাদের তা দিতে পারি, তবে আপনারা যদি বলেন যে হ্যাঁ ডেইলি ব্লগটাও দেবেন, রান্নাঘরে কি করছেন, আজ কি রান্না করছেন, ওগুলোও দিতে বললে ওগুলোও দেওয়া যাবে, কিন্তু দেওয়া হয় না কেন আমি একটু বলে রাখি। আমার আসলে আমি খুব শর্টকাট রান্না করি, খুবই শর্টকাট। এই শর্টকাট রান্নার মাঝে আমি যে ভিডিও নিয়ে করতে গেলে আমার বাচ্চাদের খাওয়াতে আমার দেরি হয়ে যায়, আর সব কিছুতে দেরি হয়ে যায়। এখানে দেখেন, আমি আমার ছোট ছেলের বার্থডে উপলক্ষে সব কিছু অগ্রিম কেনাকাটা করে রেখেছিলাম, যেহেতু বড় ছেলের বার্থডেতে তেমন কোনো কিছু করতে পারি নাই। তো এখানে আমি একটা রেডিয়াম 2 সাইড টেপ নিয়েছি, আমার বাচ্চাদের জন্য পেন্সিল নিয়েছি। আর যেহেতু আমি এখানে জব করছি, এখানের বাচ্চাদেরকে আমি নিজের টাকাতে, নিজের ইয়েতে কখনো কিছু গিফট করি নাই, তো এবার আমি বাচ্চাদের জন্য বেলুন আর কিছু পেন্সিল গিফট করব, সেই জন্যও আমি কিনেছি। মূলত আমি বাইরে গিয়েছিলাম হচ্ছে স্টেশনারি জিনিসপত্র কেনার জন্য। আর আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম আমি যে স্টেশনারি দোকানটায় যাই সেখানে সংসারের যাবতীয় সব কিছু পাওয়া যায়, আবার স্টেশনারি সব কিছু পাওয়া যায়, মানে A to Z ওখানে পাওয়া যায়। আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু প্লিজ আমাকে ভিডিও করে দাও, তো ও আসলে ভিডিও কী করবে, আমার বাচ্চারা পাগল বানিয়ে দিচ্ছে, এটা দেখো ওইটা দেখো, ওদিকে দৌড় দিচ্ছে এদিকে দৌড় দিচ্ছে। আমার ছোট ছেলে অসম্ভব চঞ্চল, আর আমার ছোট ছেলের সাথে মিশে মিশে আমার বড়টাও দুষ্টু হয়ে গেছে। আমি কি বলবো, আমার বড় ছেলে কিন্তু কখনো কথার বাইরে চলতো না, এখন দেখি ওই ছোটোটা বলে আরে আম্মু কিছু বলবে না, আয় তো তুই, এরকম করে টেনে নিয়ে যায়, মানে ও হচ্ছে ওস্তাদ আমার ছোটোটা। দোয়া করবেন বাবুদের জন্য, আমাদের জন্য। আর এই যে দেখেন আমার বাচ্চাদেরও পেন্সিল শেষ হয়ে গেছিলো স্টকে, তা আমি ওদের জন্য পেন্সিল নিয়েছিলাম। আর এই যে স্টেশনারি যা যা নিয়েছি, এই তো। সবাই ভালো থাকবেন, আর আল্লাহ হাফেজ।